আরে সে তোমার খালাতো বোন। তুমি কি বলো এগুলো? তুমি দুজনকে একসাথে কাছে পেতে চাও? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনি একটু ম্যানেজ করে দেন না। তার হাজবেন্ড আর আমার হাজবেন্ড একই সাথে কাজ করে, জেনে গেলে কি হবে? তুমি একবার চিন্তা করে দেখেছো? কেন, আপনার খালাতো বোন কি তার হাজবেন্ডকে বলে দেবেন এসব কিছু? বলে দিতেও পারে, আমি জানি নাকি। তখন তোমার আমার সম্পর্কটা প্রকাশ হয়ে যাবে। আমার খালাতো বোন চলে যাক, তারপরে তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব। হ্যালো ভাবি। হ্যাঁ স্বামী, বলো। কি করেন? এই তো বসে আছি। তুমি কি করো? এই তো আমি বসে আছি। কালকে সন্ধ্যার সময় দেখলাম আপনি মেলায় গিয়েছেন। মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়েছেন, আপনার সাথে গেছিল? কই, কেউ না তো। আমি একাই গিয়েছিলাম। আপনার হাজবেন্ড বিদেশ থাকে না? হ্যাঁ, তুমি জানো তো তোমার ভাইয়া বিদেশ থাকে। আপনার সাথে কে গেছিল যদি হামাক কন, না হলে কিন্তু আপনার হাজবেন্ডকে আমি কয়ে দেব। আমি মেলায় কার সাথে গেছি তুমি আমার হাজবেন্ডকে বলবা? মানে কি? আমি বলছি তো আমি একা গিয়েছিলাম। আপনার সাথে তো একজন ছিল না, হ্যাঁ কে? আচ্ছা, তুমি যদি এতই জানো আমার সাথে কে ছিল, তাহলে জিজ্ঞেস করছো কেন? আপনার সাথে যে একটা সুন্দরী মেয়ে ছিল, হিয়া কেডা? সুন্দর মেয়ে? ওইটা আমার খালাতো বোন। দুজন এক ড্রেস পরে গিয়েছিলেন, একই কালার ড্রেস, যখন দেখা যাচ্ছে যে দুইটা পরি আকাশ থেকে নেমে আসছে। আমার খালাতো বোন সুন্দর কেন? সে তো আমাদের এখানে বেড়াতে আসছে, তাই ম্যাচিং করে ড্রেস পরে আমরা মেলাতে গিয়েছিলাম। হুম। এখন আপনার খালাতো বোন তো অনেক সুন্দরী, ভাবি আমাকে একটু ম্যানেজ করে দেবেন? আরে সে তো বিবাহিত। তো বিবাহিত দেখে কি হয়েছে, আপনিও তো বিবাহিত তাই না? হ্যাঁ, আপনার হাজবেন্ড বিদেশ থাকে, মাঝে মধ্যে আপনি আমাকে ডাকেন ওরকম ভাবে আর কি। যখন আমি ডাকি তোমাকে তখন তুমি আমার কাছে আসো, তাহলে আমার খালাতো বোনকে কেন চাচ্ছ? আরে ভাবি, আপনি বুঝেন না কেন? ওকে অনেক ভালো লাগছে। আর আপনার খালাতো বোনের হাজবেন্ড বিদেশ থাকে? হ্যাঁ, বিদেশ থাকে। তাহলে তো আপনার মতোই আপনার খালাতো বোন, মানে আমি যদি আর কি প্রস্তাব দিই তাহলে তো রাজি হয়ে যাবে না? কি বলো স্বামী? একসাথে দুইজন? মানে একসাথে দুইজন না, মানে আলাদা আলাদা আর কি, মানে বুঝেন নাই? আমার পছন্দ হয়েছে, এখন আপনার দেবরের পছন্দ হয়েছে, আপনি কি একটু ম্যানেজ করে দিতে পারবেন না? আমার প্রয়োজনে আমি তোমাকে সবসময় ডাকি। তোমার আমার রিলেশনটা অন্যরকম। তোমার ভাই বিদেশ থাকে, তাই আমার চাওয়া পাওয়াটা তুমি পূরণ করে দাও। কিন্তু এইখানে আবার অন্যকে টানছো কেন তুমি? শুনেন ভাবি, আপনি যে মেলায় গিয়েছেন, আপনার যা পছন্দ হয়েছে এগুলো আপনি কিনে নিয়ে আসেননি? অবশ্যই পছন্দের জিনিস তো কিনতেই হয়। এখন আপনার কোনো কিছু খাতি যদি ইচ্ছা করে তাহলে কি আপনি খাবেন না? এগুলো তুমি এক করতে চাচ্ছ, এটা কখনো হয় না। এখন আপনি ম্যানেজ করে দিতে পারবেন কিনা হিয়া কর, না হলে কিন্তু আমি আপনার হাজবেন্ডকে বলবো যে আপনি গতকালকে মেলায় গিয়েছেন, অন্য মানুষ আপনার লগে ছিল, আপনি তাকে নিয়ে মেলায় গিয়েছেন। হ্যাঁ, আমরা দুই বোন মেলাতে গিয়েছিলাম। এটা তুমি আমার হাজবেন্ডকে বলবা? বলে দিও, আমার হাজবেন্ড বিশ্বাস করবে না। আমি কব যে আপনি, আপনারা দুই বোন যান নাই, কিন্তু অন্য মানুষ লগে ছিল, ইয়া কমন। হ্যাঁ, আমরা কখন গেছি? আমরা মেলাতে যা ভিডিও ছবি করছি, ওগুলো আমার হাজবেন্ডকে দিব। আমার হাজবেন্ড অবশ্যই বিশ্বাস করবে। তোমার কথা কখনো বিশ্বাস করবে না। আর কথা আপনার হাজবেন্ড আরো বেশি বিশ্বাস করবে না, তখন আপনার সংসারে অশান্তি লেগে যাবে। সেজন্য কচ্ছি যে আপনার বোনকে যদি একটু ম্যানেজ করে দেবেন। শোনো স্বামী, তোমার আমার সম্পর্কটা অনেক সুন্দর চলছে, এর ভিতরে তুমি অন্য কোনো কথা বলছো কেন আমাকে? আচ্ছা ঠিক আছে, আপনার বোন তো আসছে, কিছুদিন থাকবে, তারপর তো আবার চলে যাবে, হ্যাঁ। আর আপনি তো যখন আমাকে ডাকেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেই, হ্যাঁ। ডাকেন না? হ্যাঁ, আমি যখন ডাকি তোমাকে তুমি আসো, তুমিও মজা পাও, আমিও অনেক মজা পাই। এখন এই জন্যই তো খুঁজছি যে এখন আপনার খালাতো বোনকে যদি আমাকে আর কি ম্যানেজ করে না দেন, তাহলে কিন্তু আমি আপনার, আমাকে যখন ডাকবেন তখন কিন্তু আমি আর যাবো না। দেখো স্বামী, এরকম কোনো কথা বলো না। আমার খালাতো বোন মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে আসছে এখানে। আমি কি করে তাই অফারটা দিব যে অন্য একজন তোমাকে পছন্দ করে? এটা কি আসলেও সম্ভব? আরে আপনার অফার দিতে হবে না কেন, আপনি শুধু একটু কথা বলার ব্যবস্থা করে দেন, বাকিটা আমি ম্যানেজ করে দেওয়ানি, বুঝেছেন? দেখো স্বামী, তুমি আমাদের পরিচিত কেউ না। আমি কোন উছিলায় তার পরিচয় করে দিব যে হয়তো তুমি আমাদের আত্মীয় লাগো? কিভাবে আমি এই কথাটা বলবো? শুনেন, আপনি তো যদি বলেন তাহলে তো হবে, যে বলবেন যে এই ছেলেটা অনেক ভালো, ছেলেটা আমি যখন ডাকি তখনই আসে, মানে অনেক কেয়ার করে আর কি, এগুলো করবেন, তখনই তো দেখবেন যে আপনার খালাতো বোন আমার দিকে আর কি একটু অন্য ভাবে তাকাচ্ছে, তখনই তো কাজ হয়ে যাবে না, বুঝেছেন? ও আচ্ছা, ও যে আমি এগুলো করি, আমি যা বলি সে শোনে এবং তুমিও তার কথা শোনো, এটা আমি বলবো তাকে? না, আমি তো ওটা বলতে করছি না, বুঝছেন? কি বলতে করছো তুমি?
আমি করছি যে আপনি শুধু কবেন যে ছেলেটা অনেক ভালো, মানে যখন ডাকি আর কি কাজ করে দিতে, বাসার কাজগুলো, বাজার সদাই এগুলো আর কি এসে হেল্প করে, বুঝেছেন? হুম, আমার বোন সবকিছু বোঝে, জানে। আর তার হাজবেন্ড বিদেশ থাকে, এই কারণে আমি তাকে এরকম একটা কথা বলবো যে কখনো এটা মেনে নেবে না, আমার কথা রাজি হবে না সে। তাহলে আপনি পারবেন না, না? তুমি কি চাচ্ছ তোমার আর আমার মাঝে অন্য কেউ আসুক? খালাতো বোন 2 দিনের জন্য আসছে, সে তো চলে যাবে। এখন সেজন্যই তো করছি যে আপনার খালাতো বোন চলে যাবে, এখন যদি আর কি তার সাথে কিছু হয়, সে কি আর কখনো আপনার এখানে আসবে নাকি? সেজন্য তো বলছি যে আপনি একটু ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করেন না। আপনি কি পারবেন না, না ভাবি? দেখো স্বামী, তুমি একান্তই আমার। আমি আমার জিনিস কাউকে ভাগ দিব না। যতদিন তোমার ভাইয়া বিদেশ থেকে না আসে, ততদিন শুধু তুমি আমারই থাকবে। আমি এই ভাগ কাউকে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার খালাতো বোনের নাম্বার দেন, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। ও, এখন আমার নাম্বারটাও দিতে হবে? আপনি কি পারবেন না? নাম্বার দিলে কি, তুমি কি 2 দিনের মধ্যে আমার বোনকে ম্যানেজ করতে পারবা? আমার বোন এরকম না। বোনের হাজবেন্ড বিদেশ থাকে না? বিদেশ যতই থাকুক, আমার বোন অনেক ভালো মানুষ। ভালো থাকলে কি, ভালো থাকলে কি, যাদের হাজবেন্ড বিদেশ থাকে তারা কিভাবে থাকতে পারে না? আচ্ছা, তুমি নাম্বার চাচ্ছ, ঠিক আছে, আমি নাম্বার দিব এক সময়। বুঝতে পারছো? এক সময় কি চলে গেলে তখন নাম্বার দিয়ে আর কি করবো না? আচ্ছা, আমার বোন যাওয়ার আগে আমি নাম্বারটা তোমাকে দেবো। আজকে দিবেন? উম, আজকে না, কালকে নিব। হুম। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনার এখানে তো অনেক দিন ধরে আসি না, কিন্তু আজকে আমার অনেক ইচ্ছা করতেছে, আসবো নাকি? আমরা 2 বোন এক রুমে থাকি, কিভাবে তোমাকে আনবো? তো ইচ্ছে করতেছে যে কি করবেন না, আপনার ইচ্ছে হলে আপনি আমাকে ডাকেন, আমি যত কাজ থাকুক যা কিছু থাকুক সবকিছু ফেলায় রেখে চলে আসি। এখন আর ইচ্ছে করতেছে, আপনি কি এটা দেখবেন না? না, আমি তোমার সব ইচ্ছা পূরণ করি। কয়েকটা দিন একটু অপেক্ষা করো না, তারপরে সবকিছু হবে। আমি চাচ্ছিলাম কি যে তাকে যদি ম্যানেজ করতে পারি তাহলে দুইজন একসাথে অনেক মজা হবে যে। তুমি কি জানো, এই বিষয়টা যদি আমার খালাতো বোন জানে তাহলে কি হবে? ও, আপনার খালাতো বোন জেনে গেলে কি হবে যায়? স্বামী, তুমি জানো না, আমার হাজবেন্ড আর আমার খালাতো বোনের হাজবেন্ড একই সাথে কাজ করে, একই জায়গা থাকে, তখন তো সবকিছু জানাজানি হয়ে যাবে। ও, তার মানে কি করছেন যে আপনার খালাতো বোনের হাজবেন্ড আর আর আপনার হাজবেন্ড বিদেশ যে থাকে ওরা কি এক জায়গাতেই থাকে যায়? হুম, কাজ করে অন্য জায়গায়, কিন্তু রাত্রে একই জায়গা থাকে। তখন কথা চলে, যদি বলে দেয় তখন কি হবে, তুমি বিষয়টা ভাবে দেখছো? ও, তাহলে তো প্রবলেম। থাক না, কয়টা দিন অপেক্ষা করো। আমি তো প্রতিনিয়তই তোমাকে ডাকি, তাই না? হুম। আমি চাচ্ছিলাম কি যে আপনার দুই বোনকে একসাথে পাইলে অনেক মজা হবে আর কি, সেই জন্য, বুঝলেন? মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে দুইজন একসাথে আর আমি থাকবো, তিনজন একসাথে আর কি অনেক কিছু হবে। হুম, ইচ্ছা করলে তো সবকিছু পাওয়া যায় না। যখন তুমি বিয়ে করবা, তখন তোমার বউয়ের বোন থাকবে, তখন ইচ্ছাটা পূরণ করবা। উম, যাক বিয়ে করবো সে যদি এই বিষয়টা জানে তখন সে কি থাকবে নাকি? অবশ্যই থাকবে। শুনেন, আপনি আমার কিছু হন না, আপনার হাজবেন্ড দেশের বাইরে থাকে, হ্যাঁ, আর আপনার কথা কথাই শুনি, তাই আপনি আমার কথাটা আর কি রাখতেছেন না। হ্যাঁ, আর আমার যাকে বিয়ে করবো সে তো আমার বউ হবে, সে কিভাবে আর কি কথাগুলো রাখবে যে? শোনো, তোমাকে আসলে বুঝাতে পারছি না। যখন তুমি বিয়ে করবা, তোমার বউর বোনের সাথে সম্পর্কটা অনেক গভীর করবা। তখন কি দুইজনকে কি একসাথে পাবো নাকি? এটা কি আপনি করলে হবে? তাহলে তোমাদের বাড়িতে বেড়াতে যাবে, তোমার শিখাই দেওয়া লাগে তোমাকে, বোকা কোথাকার। হুম। কেন, আপনার বোন আর আপনার কি আপনার হাজবেন্ড একসাথে কোনো কিছু করেছেনি? এটা সম্ভব? আমার তো আপন কোনো বোন এই নেই। যে খালাতো বোন যে আছে হয়তো আপনার এখানে আসে না? ও তো হাজবেন্ড আছে, ও তো বিবাহিত। তাতে একজন কি একজনের হয়েছে? একজন পায়। আমি তোমাকে বোঝাবো কি দিয়ে, আমার ভাষা নেই। তুমি এই সমস্ত কথা রাখো তো। এখন আপনি আজকে আমাকে দেবেন নাকি? এখন আমার ভালো লাগতেছে না, অনেক ইচ্ছা করেছে যে। আর আপনি যে ড্রেস পরে গিয়েছেন ওই ড্রেস দেখেই তো আমি দেওয়ানা হয়ে গেছি, বুঝেছেন? যতই দেওয়া না হোক, কোনো কাজ হবে না, বুঝতে পারছো? তাহলে আপনার যখন ইচ্ছা করবে না, যখন আমাকে কবেন যে স্বামী আমার বাসায় কেউ নাই এখন তুমি চলে আসো, তখন কিন্তু আই যাবো না, নে, বুঝেছেন? উম, আমি জানি, আমি মিস কল দিলে তুমি দৌড়াই চলে আসবা, যেহেতু আজ 5-7 দিন খাওয়া হয় না। হম। 5-7 দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি, কিছু খাওয়াবেন? অবশ্যই খাওয়াবো, আর মাত্র 3-4 দিন পর। 3-4টা দিন পর? আমার তো আর ভালো লাগতেছে না, কলাম যে আপনার খালাতো বোনকে একটু ম্যানেজ করে দেন। আচ্ছা শোনো, আমি নাম্বারটা দিচ্ছি, তুমি আমার খালাতো বোনের সঙ্গে কথা বলবা, কিভাবে ম্যানেজ করবা আমি জানি না। ঠিক আছে, এখন নাম্বারটা দিবেন, বুঝলেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু শোনো, তোমার আমার সাথে যে সম্পর্কটা, এটা যেন আমার খালাতো বোন না জানে। আচ্ছা ঠিক আছে, কখনোই জানবেন না। আমি ঠিক কম, আছে। যখন আমি আপনাদের সামনে আসবো তখন কবেন যে এটা আমার দেবর হয়, তাহলে হবে।
তখন আমি বুঝে নেব, কিন্তু তুমি আগে থেকে কিছু বলবা না। ঠিক আছে, আগে থেকে কোনো কিছু কব না, আপনি নাম্বারটা দেন, আমি আসতেছি যে। আচ্ছা, তুমি এত দেওয়া না কিভাবে হয়েছো বুঝতে পারছি না। হুম, মানে চোখের সামনে বিরিয়ানি দেখছি, এখন কি না খেয়ে থাকা যায়? যত টাকাই লাগুক কিনে তো খেতেই হবে, বুঝেছেন? তোমার পকেটের টাকা নাই, বিরিয়ানি দেখলে কি লাভ? তুমি ফ্রিতে দুজনকে কাছে পেতে চাও, আমি জানি না। আপনি জানলে কি হবে নি? আমি তো কি পড়ালেখা করেছি, আমি কি কোনো চাকরি করিনি, টাকা পয়সা পাবো কোথায়? যে টাকা পয়সা নাই, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকে কোথা থেকে তোমার? যা খাচ্ছ ওটাতে সন্তুষ্ট থাকতে পারো না তুমি? শিখালো কেডা? আপনি তো শিখালেন, আপনার হাজবেন্ড দেশের বাইরে থাকে আর আপনি আপনার নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য তো আমাকে শিখালেন। শেখাইছে ঠিক আছে, তোমারও ভালো লাগে, আমাকেও ভালো লাগে, কিন্তু তুমি আবার অন্য বাড়ির খাবার খেতে চাও কেন? শিখানোটা কি আমার ভুল ছিল? হুম, আপনি কি আমার নিজের খাবার নাকি? আপনিও তো অন্য বাড়ির খাবার। তুমি তো বিয়ে করে নাই, যখন বিয়ে করবে তখন আর আমি তোমাকে ডাকবো না, বুঝতে পেরেছো? হুম, আচ্ছা ঠিক আছে, তো কথা বাদ, আপনার খালাতো বোনের নাম্বার দিন। নাম্বার দিব একটু পরে, তুমি ফোন রেখে দাও, আমি পরে তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিব।